নমস্কার দর্শকবৃন্দ, নির্বাচনের আগে আর্থিক সুবিধা বৃদ্ধি লাভবান হবেন লক্ষাধিক কর্মী। তো এই সংক্রান্ত অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি আমি পরে আসছি। কাদের বৃদ্ধি পেল এই প্রতিবেদনের মাধ্যমে আগে জেনে নিই। ভোটের আগে ফের আর্থিক সুবিধার ঘোষণা করল রাজ্য সরকার। অর্থ দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী চুক্তিভিত্তিক রোজের পারিশ্রমিক পাওয়া ক্যাজুয়াল কর্মীদের অবসরকালীন আর্থিক সুবিধা এক ধাক্কায় 5 লক্ষ টাকা করা হয়েছে। এতদিন ক্ষেত্র বিশেষে যা ছিল 2 বা 3 লক্ষ টাকা। নির্দেশিকায় আরও জানিয়েছে, এই সুবিধা কার্যকর হবে আশা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, পার্শ্ব, এসএসকে, এমএসকে শিক্ষক, সাম্মানিক স্বাস্থ্যকর্মী, সিভিক, ভিলেজ পুলিশ, হোমগার্ড ভলেন্টিয়ারদের জন্য। এর আগে কলকাতা এবং রাজ্য পুলিশের আওতায় থাকা সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের মাসিক সাম্মানিক বাড়িয়েছিলেন রাজ্য। আশা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদেরও ভাতা বাড়ানো হয়েছিল। এবার রাজ্য জানিয়েছে 60 বা 65 বছর বয়সে অবসরকালে এককালীন আর্থিক সুবিধা উল্লিখিত সকলকেই দেওয়া হবে। 1 এপ্রিল থেকে এটা কার্যকর হবে। এর আগে রাজ্যের কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের আওতায় থাকা তথ্য ও প্রযুক্তি দপ্তরের চুক্তিবদ্ধ কর্মীদের সাম্মানিক বাড়ানোর পথে হেঁটেছিল রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও আন্দোলন চলছে। স্থায়ী পদে নিয়োগের দাবিতে সরব বিরোধীরা। অনেকের মতে এই অবস্থায় লোকসভা ভোটের আগে আর্থিক সুবিধা বৃদ্ধি তাৎপর্যপূর্ণ। তো এবারে আমরা সেই অর্ডারটি একবার একটু দেখে নেব। তো এটা হচ্ছে সেই অর্ডারটি, যেটি 7 মার্চ 2024 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে জারি করা হয়েছিল। এখানে পরিষ্কার কারা কারা এর আওতাভুক্ত হচ্ছেন এখানে পরিষ্কার রয়েছে যে প্যারা টিচার, এসএসকে, এমএসকে টিচার, আশা ওয়ার্কার্স, অনারারি হেলথ ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি হেল্পার্স, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, হোমগার্ড ভলেন্টিয়ার্স, অক্সিলিয়ারি, ফায়ার অপারেটার্স এটসেট্রা। তো এখানে এরা তো এই আর্থিক সুবিধাটা পাচ্ছেই। এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে 1/4/2024 তারিখ থেকে এটা কার্যকর হবে এবং এটা 5 লক্ষ করা হয়েছে, যেটা আগে 2 লক্ষ বা 3 লক্ষ টাকা করা হয়েছিল। যাদের 2 লক্ষ ছিল তাদেরও 5 লক্ষ, যাদের 3 লক্ষ ছিল তাদেরও 5 লক্ষ করা হচ্ছে। এবং রিটায়ারমেন্ট বেনিফিট, অর্থাৎ রিটায়ারমেন্টের বয়স যাদের 60 বছর ছিল তারাও কিন্তু এই সুবিধা পাবে। যাদের 65 বছর বয়সে যাদের রিটায়ারমেন্ট ছিল তারাও কিন্তু এই সুবিধাটা পাবে। অর্থাৎ পরিষ্কার বোঝা গেল কারা কারা এই আর্থিক সুবিধাটা পেতে চলেছেন এবং এটা কিন্তু 1 এপ্রিল 2024 থেকেই কিন্তু কার্যকর হচ্ছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।